এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। সকাল থেকে বিভিন্ন দপ্তর থেকে আসা সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা অবস্থান নিয়েছেন এনবিআর ভবনের প্রধান ফটকের সামনে। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। এমন অবস্থাতে অচল অবস্থা দেখা দিয়েছে ব্যবসা বাণিজ্যে, বঞ্চিত হচ্ছেন সেবা গ্রহীতারাও। 22 জুন থেকে দ্বিতীয় দফায় শুরু হওয়া আন্দোলন রূপ নিয়েছে চেয়ারম্যান অপসারণের এক দফার দাবিতে। আন্দোলনকারীরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না তারা। অবশ্য এই শাটডাউনের আওতামুক্ত রয়েছে আন্তর্জাতিক যাত্রী সেবা। দর্শক, আমাদের তিনজন সহকর্মী আমার সঙ্গে যুক্ত হবেন। জানবো এই অচল অবস্থা এবং যে কাস্টমসের যে কার্যক্রমের কতটুকু অগ্রগতি সেই বিষয়ে। শুরুতেই আমার বাম পাশে আছেন সহকর্মী মইনুল হাসান, তিনি রয়েছেন আগারগাতে। চট্টগ্রাম থেকে রয়েছেন আমার আরেক সহকর্মী রনি দত্ত এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে রয়েছেন আরেক সহকর্মী আনোয়ার হোসেন। মইন, শুরুতেই দেখতে পাচ্ছি আপনার পেছনে এনবিআর কর্মকর্তারা রয়েছেন। দুপুরের পরে বা যেহেতু ব্যবসা বাণিজ্যে এক ধরনের অচল অবস্থা সৃষ্টি হয়েছে এবং তাদের দাবিটিও তারা বলছেন যৌক্তিক, সমাধানের কোনো পথ আপনি দেখছেন কিনা এই মুহূর্তে? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দ্বিতীয় দিনের মতো কিন্তু এনবিআর এর ঐক্য পরিষদ যারা রয়েছেন, যারা আন্দোলন করছেন, তাদের এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে এবং সকাল থেকে সরকারের এই দপ্তরের বিভিন্ন দপ্তর থেকে আন্দোলনকারীরা এখানে জড়ো হয়েছেন এবং তারা প্রধান ফটকে অবস্থান করছেন। এবং এনবিআর ভবনের ভিতরে যারা 10টার আগে এসেছেন শুধুমাত্র তারা কার্ড দেখে কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। এর বাইরে সেবাগৃহীতা কিংবা অন্য কাউকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন এবং এখানকার কর্মকর্তা কর্মচারীরা কিন্তু তারা এখানে অবস্থান করছেন। আমি একজন কর্মকর্তার সাথে কথা বলতে চাই। গতকালকে আমরা শুনেছি যে অর্থ উপদেষ্টা হয়তো আপনাদের সাথে বসবেন, আলোচনা খোলা রেখে আন্দোলন প্রত্যাহার করে কোনো সুযোগ ছিল কিনা পথ সমাধান? আমরা আসলে সংকটের সমাধান চাই। আমরা প্রথম থেকে বলেছি যে আলোচনার জন্য কোনো শর্ত আমরা নিজেরাও দিতে চাই না এবং যারাই আমাদের সাথে আলোচনা করতে চান তাদের কাছ থেকে আমরা শর্ত আশা করি না। তো সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে যে তারপরে আমরা আলোচনার যে পরিবেশ, সেই পরিবেশে আমরা শুনেছি যে আজকেও আমাদের ডাকা হতেও পারে। এখনো পর্যন্ত আমরা কংক্রিট কোনো পাইনি। একটা বিষয় যে এক পক্ষ বলছে যে অপসারণ ব্যতি রেখে কোনো আলোচনা নয় এবং আরেক পক্ষ বলছে যে আলোচনা চলমান থাকবে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? কোনো পক্ষ নাই এখানে, আমরা সবাই মিলেই সিদ্ধান্ত নিয়েছি এখানে অপসারণ ব্যতীত আলোচনা নয়। এই বিষয়টা আমাদের মধ্যে একটা সময় ছিল, বাট এখন এটা আমরা নাই। আমরা আসলে শর্তহীন আলোচনা করি। যেমনটি বলছিলেন এই কর্মকর্তা যে তারা আলোচনার পথ খোলা রেখেছেন, যদি সেক্ষেত্রে অর্থ উপদেষ্টা তাদের সাথে বসেন তারা হয়তো এই সংকট সমাধানের একটা আলোচনার মাধ্যমে সেটা সমাধান করবেন। তানভীর, অর্থাৎ সংকট সমাধানে কিছুটা আশাবাদী হতে পারি আমরা। আনোয়ার, চাঁপাইনবাবগঞ্জের এখন যে সার্বিক অবস্থা, এনবিআর কর্মকর্তাদের যে কমপ্লিট শাটডাউন, তাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দিয়ে কোনো ধরনের পণ্য আসছে যাচ্ছে কিনা এবং এছাড়া সার্বিক যে ব্যবস্থাপনাটি বিস্তারিত একটু জানাবেন। আসলে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কর্মসূচি অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এতে কাস্টমস কর্মকর্তা এবং কর্মচারীদের কর্মবিরতিতে প্রভাব পড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম সুনামস্থল বন্দরে। তো কর্মবিরতির কারণে গতকাল থেকে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। ফলে আমদানি রপ্তানির পাশাপাশি রপ্তানি ট্রাক ভারতে প্রবেশের অপেক্ষায় আটকে আছে দ্বিতীয় দিনের মতো। এছাড়া চলমান আন্দোলনে ওপারে ভারতের মহদীপুর স্থল বন্দরে আমদানি পণ্যবাহী কয়েকশো ট্রাক আটকা পড়েছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা। তো বন্ধ রয়েছে কাস্টমসে পণ্য শুল্কায়ন, পরীক্ষণ এবং লোড আনলোড কার্যক্রমে। এতে আগের আমদানিকৃত 60 থেকে 70টি পণ্যের ট্রাক ছাড়পত্র না পাওয়ায় আটকা পড়ে আছে পানামা বন্দরের ইয়ার্ডে। ফলে আমদানি রপ্তানি কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকে দেখা দিয়েছে এক ধরনের স্থবিরতা। ফলে সুনামস্থল বন্দরে কাস্টমস হাউসে এখন নেই কোনো কর্মব্যস্ততা। এদিকে কাস্টমস কর্মকর্তা এবং কর্মচারীদের চলমান আন্দোলনকে ঘিরে ব্যবসায়ী সড়ক সিএনএ নেতাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে এনবিআরের অন্তর্দ্বন্দ্বের কারণে আমদানি রপ্তানি বাণিজ্যে বড় ধরনের বিঘ্ন ঘটছে, বন্দরে পণ্য আটকে থাকায় কয়েকগুণ ক্ষতিপূরণ দিতে হচ্ছে তাদের। তারা বলছেন যে কাস্টমস কর্মকর্তাদের কাছে ব্যবসায়ীরা একরকম জিম্মি হয়ে পড়েছেন এই আন্দোলনে। এই অচল অবস্থার ফলে শুধু ব্যবসায়ী নয়, পুরো দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরকম একটা অবস্থায় অচল অবস্থা নিরসনের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া সুনামস্থল বন্দর কাস্টমসের কর্মকর্তারা জানিয়েছেন যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে। এই জন্য শুল্ক আদায়ের
এনবিআর যাবতীয় কার্যক্রম বন্ধ আছে সোনামুদ্দিন বন্দরে। তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে। এছাড়া শাটডাউনের প্রভাব পড়েছে বন্দরের শ্রমিকদের মাঝেও। আমদানি রপ্তানি না হয়, লোড আনলোড হচ্ছে না কোনো পণ্য, এতে কাজও আয় না থাকায় প্রভাব পড়েছে তাদের রুটি রুজিতেও। তানভীর। জি আনোয়ার, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আনোয়ার হোসেন জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে। দর্শক, এবারে চট্টগ্রাম কাস্টমস হাউসের খবর জানবো রনি দত্তর কাছ থেকে। রনি। তানভীর, দ্বিতীয় দিনের মতো যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে, তাতে আমরা দেখেছি এখানে যে কাস্টম কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু কোনো ধরনের কোনো রকম কাজ করছেন না। তো সেই কাজের একটি বড় ধরনের একটা ব্যাহত হচ্ছে পণ্য কার্যক্রমে, বিশেষ করে পণ্য শুল্কায়ন, আমদানি রপ্তানি কার্যক্রমে। আমরা এখানে দেখছি যারা সিএনএফ এজেন্ট রয়েছেন তারা কিন্তু অনেকেই আসছেন, অনেকে এসে তারা আসলে অপেক্ষা করছেন তাদের যে কর্মসূচির আসলে কোনো একটি অগ্রগতি আছে কিনা। কারণ তাদের যে পণ্যগুলো, তাদের ব্যবসায়ীদের যে পণ্যগুলো, আমদানিকারকদের যে পণ্যগুলো, সেগুলো কিন্তু অনেক জায়গায় আটকে আছে। তারা আসলে এইটির কারণে কিন্তু তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তিটা কিন্তু আসলে বেড়েছে। এবং আজকে কালকের যে কমপ্লিট শাটডাউন এবং আজকের যে কমপ্লিট শাটডাউন, সেই কারণে কিন্তু চট্টগ্রাম বন্দরে একটি নেতিবাচক প্রভাব পড়েছে। আপনারা জানেন চট্টগ্রাম বন্দরে দেশের আমদানি রপ্তানির প্রায় 80 থেকে 90% হয় এই চট্টগ্রাম বন্দরকে ঘিরে। তো এইখানে যখন তার একটি প্রভাব যখন পড়ে, যেহেতু শুল্কায়ন কাজটি হচ্ছে না, সেহেতু বন্দরে যেসব পণ্যগুলো রয়েছে সেগুলো খালাস তারা আসলে করতে পারছে না, যেসব আমদানি পণ্য, এবং একই সাথে কোনো রপ্তানি পণ্য কিন্তু করা যাচ্ছে না। এবং পাশাপাশি কিন্তু জাহাজের যে জট, সেটিও কিন্তু আসলে সৃষ্টি হচ্ছে। কারণ যেসব জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে আসে বা সেখানে যেগুলো নতুন করে যেগুলো এন্ট্রি হয় না, সেগুলো কিন্তু পণ্য ওঠানামা কিন্তু করতে পারে না। তো সেক্ষেত্রে বড় ধরনের একটি কিন্তু ব্যাপক যে অর্থনৈতিক যে নেতিবাচক প্রভাব, তার নেতিবাচক প্রভাব কিন্তু দেশকে আসলে এটিকে কিন্তু প্রভাবটি পড়ছে। এবং এই কারণে ব্যবসায়ীরা যারা আছেন তারা কিন্তু এটির জন্য বারবার বলছেন দ্রুত যাতে এই বিষয়টি সমাধান করা হয়। কারণ এই বিষয়টি যদি সমাধান করা না হয়, তাহলে যে ক্ষতিটা হবে সেটি দেশের অর্থনীতির ক্ষেত্রে বড় ক্ষতি হবে। ব্যবসায়ীরা কিন্তু সেখানে প্রতিনিয়ত যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণগুলো কিন্তু গুনতে গুনতে তারা কিন্তু নিঃস্ব হয়ে যাবেন। এবং বন্দর কর্তৃপক্ষ তারা যেটা বলছে দ্রুত যাতে সমাধান হলে তারা তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা আসলে করতে পারবে। একই সাথে যারা এনবিআর কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন। তো এক্ষেত্রে একটি যে জটিলতাটি আসলে দেখা দিয়েছে, এটি কিন্তু দেশের অর্থনীতির ক্ষেত্রে যে নেতিবাচক প্রভাব পড়বে এবং আগামীতে যে ব্যবসা বাণিজ্য যারা করছেন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বন্দরে প্রায় প্রতিদিনই 1000 যে কন্টেনার, সেই কন্টেনার জটটি কিন্তু আসলে বেড়ে যাচ্ছে। তো এই কারণে বন্দর ব্যবহারকারী থেকে শুরু করে ব্যবসায়ীদের একটি দাবি, দ্রুত যাতে এই সমস্যার সমাধান করা হয়। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। তানভীর। রনি দত্ত, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মী রনি দত্ত যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে, এবং এর আগে আমাদের আরও দুজন সহকর্মী জানাচ্ছিলেন এনবিআর কর্মকর্তাদের যে কমপ্লিট শাটডাউন সে বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন।